শোনো না, এবার ভাবছি আমার মা বাবাকে নিয়ে একটা ট্যুর প্ল্যান করব। আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? ওদেরকে নিয়ে ট্যুরে? না না। কেন? আমরা তো তোমার মা বাবাকে নিয়েও ট্যুরে যাই, তাহলে ওনাদের কেন নেব না? আরে ওনাদের ব্যাপারটা আলাদা। ওনরা আমার মা বাবা, মানে তোমার শ্বশুর শাশুড়ি। আমরা একটা ফ্যামিলি। আচ্ছা, তাহলে আমার মা বাবা কি ফ্যামিলির মধ্যে পড়ে না? দেখো, এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। যাও, আমাকে খেলা দেখতে দাও। সুমি, আমি বাড়িতে এসে এটা কি শুনলাম? তুমি নাকি মায়ের মুখে মুখে তর্ক করেছো? তা আমি কি করব? তোমার মা সবসময় আমাকে উল্টোপাল্টা কথা শোনায়, আমি কি চুপ করে থাকবো? হ্যাঁ, একদম চুপ করেই থাকবে। তুমি ভুলে যেও না, উনি আমার মা। আর তাছাড়াও উনি তোমার থেকে বয়সে অনেকটাই বড়। হুম, শোনো, ছোটদের কাছ থেকে সম্মান পেতে হলে না বড়দেরও সম্মান দিতে জানতে হয়। দেখো, আমি অত সব যাই না। এরপর থেকে যদি বাড়ি এসে আমি এরকম কিছু শুনি, তোমাকে বাড়ির থেকে বের করে দিতে আমি একবারও ভাববো না। কি গো, কি করছো? ব্যাগটা ধরো। উফ, মা কোথায় গো? মায়ের সাথে একটু কথা আছে। মা, ও মা। ওই শোনো না, তোমার সাথে একটু কথা ছিল। এসে শুনছি, মায়ের সাথে একটু ইম্পর্টেন্ট দরকার আছে। মেয়েদের বিয়ের পর আপন বলতে তার স্বামীই থাকে, আর সেই স্বামী যখন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় তখন আর তার কিছুই করার থাকে না।